সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে উদ্দেশ্যে সৃষ্টি করেছেন, আমরা একদিন এই দুনিয়া থেকে চলে যাব। সবাই যাব না? যারা আমার কথা শুনতেছেন, আমরা কি সবাই কবর পথের যাত্রী নই? অবশ্যই আমরা কবর পথের যাত্রী। একদিন না একদিন মৃত্যুবরণ করতেই হবে। তবে আমরা পরকালের তুলনায় দুনিয়াকে বেশি প্রাধান্য দেই কিনা? আমরা সকলেই কেমন যেন যে দুনিয়া অর্জন করতেই হবে, দুনিয়ায় যদি না পাই তাহলে পরকালে কি পাবো, এরকম একটা সন্দেহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ক্ষমতা পেয়ে কেউ যদি সফল হতো তাহলে ফিরাউন সফল হতো, দীর্ঘ হায়াত পেয়ে কেউ যদি সফল হতো তাহলে নমরুদ সফল হতো, আর যদি অনেক অর্থ সম্পদ বিত্তশালী হওয়ার পরে যদি কেউ সফল হতো তাহলে কারুন সফল হতো। জোরে বলেন ঠিক কিনা? তারা কি সফল? না, তারা সফল নয়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন এক ব্যক্তিকে গোশত খাইতে দেখলেন। কি খাইতে দেখলেন? গোশত খাওয়া দেখে বলছেন, এই বেটা, তুমি কি জানো না কুরআনুল কারীমের এই আয়াত, ওয়াস্তামতাতুম বিহা, কিয়ামতের ময়দানে কাফেরদেরকে লক্ষ্য করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, এই তোমাদেরকে আজকে দেওয়ার কিছুই নেই, সুতরাং তোমরা দুনিয়াতেই ভোগ করেছো, আজকের দিনে কিয়ামতের ময়দানে তোমাদেরকে দেওয়ার আর কিছুই নেই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াত স্মরণ করে, সূরা আহকাফের এই আয়াত স্মরণ করে তখন বলছেন, তুমি কি এই আয়াত পড়োনি? চিন্তা করেন, এই আয়াত কাফেরদের উদ্দেশ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেছেন, অথচ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে এই আয়াত কি তুমি পড়োনি? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রোম এবং পারস্য বিজয় হওয়ার পরে তিনি যখন বাইতুল মালের সামনে যখন দেখলেন যে বাইতুল মালের সামনে অঢেল সম্পদ, সেই রোম পারস্য থেকে সম্পদগুলো হস্তগত করে বাইতুল মালের সামনে উপস্থিত, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমার চেয়ে ভালো মানুষ ছিলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে মুসলমানদের হস্তগত হলো না এই সম্পদ, না জানি আমার সময়ে এই সম্পদ হস্তগত হয়েছে, না জানি আল্লাহ মনে হয় আমাদেরকে দুনিয়াতেই দিয়ে দিচ্ছেন। আল্লাহু আকবার বলেন। আর আমরা কি চাই? দুনিয়া, দুনিয়া, দুনিয়া। ক্ষমতা পেয়ে, অর্থ সম্পদ পেয়ে, দীর্ঘ হায়াত পেয়ে কেউ যদি সফল হতো, কারুন সফল হতো, নমরুদ সফল হতো, ফিরাউন সফল হতো, তারা কেউ সফল নয়। সুতরাং আমরা আমাদের দুনিয়াকে সুন্দর করতে চাই ইনশাআল্লাহ।